আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে খুন খারাপি বেড়ে যাবে। আজকে দেখেছেন সুলাইমান হাদি নামে একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে। সেই সংকট অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি মর্মাহত হয়েছিলাম পুবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না। আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির টেক দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরল গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। এইভাবে কি দেশ চলতে পারে? মতাদর্শের ভিন্নতা হলেই কি গুলি করতে হবে? মতাদর্শের ভিন্নতা হলেই কি তাকে মেরে ফেলতে হবে? প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারাই ক্ষমতার মস্তদে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান, আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কোন ইশারায়, কোন লবিং এ, কোন তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে, কালকে আরেকজনকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এরপর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা রাজনৈতিক সংকট দূর করণার্থে, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে আসতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে
দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বেটে? আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم মাইকের সাউন্ড দেন, ক্লিয়ার করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা লা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না। আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম বড়রা মুগুজি মধ্যপাড়া মুজাদ্দিদে জামান গৌসে জামান শের মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সপ্তম সুন্নি মহাসম্মেলন। বিশেষ আকর্ষণ জালালিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, মৌলানা সাইমুদ রাজা কাদরি, মৌলানা মুজাম্মেল হক রেজভী, প্রধান অতিথি জনাব সোহেল রানা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী মেম্বার, সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম বিপ্লব ভূঁইয়া সাহেব। অনেক অতিথিদের নাম আছে, সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুসান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের পূর্বে খুন খারাপি বেড়ে যাবে। আজকে দেখেছেন সুলাইমান হাদি নামে একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে। সে সংকট অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি মর্মাহত হয়েছিলাম পুবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না। আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির টেক দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরল গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। এইভাবে কি দেশ চলতে পারে? মতাদর্শের ভিন্নতা হলেই কি গুলি করতে হবে? মতাদর্শের ভিন্নতা হলেই কি তাকে মেরে ফেলতে হবে? প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারাই ক্ষমতার মস্তদে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান। আপনারা বলুন, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কোন ইশারায়, কোন লবিং এ, কোন তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে, কালকে আরেকজনকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এরপর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা রাজনৈতিক সংকট দূর করণার্থে, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে আসতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক?
যাই হোক, শুরুতেই আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়িয়েছেন কে? নবীর পক্ষে থাকলে শান মান কি বাড়ে না কমে? রাত্র প্রায় 11টার উপরে আমি মাহফিল যখন রেখেছি তখনই বলেছি আমি 11টায় আসব। আমার কিন্তু কোনো কমিটমেন্ট যা করি তাই করার চেষ্টা করি। আগামীকাল দিনের বেলা কোথায় যাব জানেন? নীলফামারী হেলিকপ্টারে। রাত্রে কোথায় মাহফিল করবো জানেন? আপনাদের কুমিল্লা। এরপরে কোথায় করবো জানেন? বরিশং। ওই নীলফামারী আবার আইসা কুমিল্লা, বরিশং, দুইটা। তো এইভাবে যে প্রতিদিন মাহফিল করছি, আপনারা বলুন আমি কি কোনো নরম ভাষায় কথা বলছি? আপনি কি মনে করেন যে অন্য জায়গায় গেলে কি আমি মিলাদ কিয়াম ছেড়ে দিব? বহুত মানুষ আছে যেখানে যে যায় এই রং ধরে, আছে না নাই? মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল প্রমাণ করে আপনারা মগজের মানুষ, নবী বান্ধব মানুষ। হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনছেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীটাকে শেষ করে দিবেন। বলুন এই পৃথিবীটা সাজিয়েছে কে? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে, ফান, শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সে আল্লাহর জিকির দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? আজকে মনে অনেক মা বোনরা আসছে। আপনি আইছেন? অনেক মা বোনরা আসছে, প্রজেক্টরে আছে। মা বোনদেরকে বলবো, মা এখনো সময় আছে, নুসেবার মতো হয়ে যাও। নুসেবা কে? নুসেবা হলো সেই ব্যক্তি, একটা মহিলা যে শুনছে যুদ্ধের মাঠে নবীজিকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নুসেবা শাড়ির আঁচড় ফেলে দিয়ে দৌড় দিয়েছে যুদ্ধের মাঠে। মা বোনরা যারা ওয়াজ শুনতেছে তাদেরকে বলতেছি, কই গো, যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে ওই দুশ্মনের বিরুদ্ধে জাড়া লইলাম বা জাড়া লইয়া, এটা ইতিহাসের পাতায় আছে। কত ঠিক না বেটে? আর জারোই পতলা শুদ্ধ কথা বলছে। লবণ নুন, নুন ওই লবণ। একটা গো ফিসা, একটা গো জারু, আর একটা গো কিতা। এই লেগা রে, এ লালগঞ্জ। আচ্ছা স্যার 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 বিপদে অসুবিধা হচ্ছে আপনাদের? নসেবাকে জিজ্ঞেস করেন, নসেবা তুমি যাও কোথায়? নসেবা ডাক দিয়া কয়, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। কয় যায় লাভ নাই, তোমার সন্তান দুইটা মারা গেছে। নসেবা কোনো কথা কয় না, দৌড় মারছে সামনে। আর একটা কাফেলা ডাক দিয়ে কয়, নসেবা তুমি কোথায় যাও? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। নসেবা কোনো কথা কয় না। আর একটু সামনে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়, নসেবা কোথায় যাও? তোমার স্বামী এবং সন্তান তো নাই। নসেবাকে, তোরা কি পাগল হয়ে গেছিস? আমার সন্তানের খবর দাও কেন? আমার স্বামীর খবর দাও কেন? আগে বলো আমার নবী কেমন আছে। এর দ্বারা প্রমাণ হয় মা বাপ 14 গোষ্ঠীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে আমরা ওই ভালোবাসা সন্ধান করি। আমরা ডলার খাইয়া কালার ফাল্লাই না, কথা কোন ঠিক না বেটে? আমরা টাকা খাইয়া দুয়ার ভাষা ফাল্লাই না।
আর এই দিক দিয়ে নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া আর উট। উটটা যখন নবী গর্তের মধ্যে পড়ছে, উটটা চতুর্পাশে ঘুরতেছে। ঘুরে ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে কার চেহারা দিকে তাকায় আমার ক্ষুধা দূর করব? আপনি নবী যখন আমার পিঠের মধ্যে বসতেন, তখন আমি দুর্বল ঘোড়া সবল হয়ে যেতাম। এবার নবীর একটা সাহাবী মালিক ইবনে সিনান কই, আমি দেখলাম নবী গর্তে পড়ে আছে, নবীর দন্ত মোবারকের গোড়া দিয়া রক্ত ঝরতেছে। আমি আমার জিহ্বাটাকে ড্রেনের মতো লাগাই দিলাম, যত রক্ত ঝরেছে সব আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে পাগল, তুমি তো জানো মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু তুমি আমার রক্ত মোবারক পান করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মোবারক পান করার পর জাহান্নামের আগুন হারাম। তার মানে বোঝা গেল নবী আমাদের মতো না। বউরে মা কইলে বউ তালাক। বউর স্ট্রাকচার যেমন মার স্ট্রাকচারও তেমন। অথচ বউরে মা কইলে বউ তালাক। নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে বউ তালাক, ইমানও তালাক। কথা কি সঠিক? কথা সঠিক? তাইলে আমার নবীজির হাকিকত জানতে হবে। রসুল ডাক দিয়ে সাহাবীরা, যুদ্ধের মাঠে যা আসছো, তোমাদের কি সমস্যা? সাহাবে কি, আর রাসূলুল্লাহ সমস্যা কি? ওরা দাঁড়াইছে ও সরগ, আমরা দাঁড়াইছে বাড়িতে। এরা জায়গা হইলো শক্ত, আমরা জায়গা হইলো নরম, দোলাবালি। এই জন্য ঘোড়ার দোলা যখন উড়ে না, আমরা যখন তাকাই তখন সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে। আল্লাহর হাবিব দুইটা হাত মোবার বাড়াকে, আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে। এই কথাটা বলতে দিলে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিছে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কি কেউ আছে? কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, তোমরা কি অবস্থা? কই দোলাবালি উঠতেছে, আর তীরের আর ভাত্তর আঘাত দেখি না। আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমার সাহাবারা দোলাবালির কারণে দেখে না, কারণে এদের জায়গাটা হলো নরম বাড়ি, দোলাবালির জায়গা। সাথে সাথে আমার আল্লাহ পাক আসমান থেকে মুসুলধারে বৃষ্টি নামাই দিছে। আরো জোরে সুবহানাল্লাহ দেন না? আয় হায় হায়। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে করেন, সাহাবারা এখন তোমাদের সমস্যা কি? আজকের ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা কই, নবী গো, আরেকটা সমস্যা নতুন করে দেখা দিছে। কয় কি দেখা দিছে? আমরা দেখি একজন বরাবর সামনে দুই, ডানে বামে দুইজন। আমার নবী বলে, সাহাবীরা তাদের সঙ্গে জিন নামছে। আল্লাহ আর হাবিব কয়, আল্লাহ জিন যদি কাফের সঙ্গে নামে, এমনি তো হেরা 1000 জিন নামলে কয় 3000। ও আল্লাহ, আমার সাহাবারা মাত্র 313 জন, সাহায্য করো না। আল্লাহর হাবিব সাথে সাথে আসমান থেকে মুসলমানকে সহযোগিতা করার জন্য ফেরেশতা পাঠাইয়া দিছি। নবী সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন।
বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর কাছে ডাক দিয়ে কই সাহাবীরা রে কি লাগবো? সাহাবীরা কই নবী গো আমার তলোয়ারটা ভাঙ্গা গেছে। আমার নবী কয় খেজুরের ডালটা হাতে নাও। নবীর সাহাবী যখন খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায় দিছি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আল্লাহ তো রাসূলকে দিয়া কইসলাম দিকে কত মৌলবী ফতোয়া দিছে, অন গর্তের ভিতরে ঢুকে গেছে, যে ক্ষমতা হয়ে গেছে, কিছু টাকা পয়সা পাইতেছে, ইনকাম করতেছে, দান্দা করতেছে, সুযোগ পাইয়া গেছে। এখন মনে করছে আমরা ক্ষমতা তাইয়া পড়ছি, 17 বছর টেহা 1.5 বছরই কামাই লইয়া বইছে। এখন দুয়ার বাসা পাল্টে গেছে, আর মাঠও নাই, আর মাঠে মুনাফিক কি মুনাফিক আজম মার্কা কি ডব্লু, এটা কি ডব্লু, ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা জোরে কন্যা কেন রে বাবা? তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব? এই লোককে যদি ডাকাতে উঠি কি হইব? মনে করবো যে 10 লাখ লোক এসে, কিন্তু আমরা সুন্নিরে ডাকলে রাজপথে পাওয়া যায় দন্তার নকার না। নো নো নো, বহুত দেখছি, বহুত ট্রাই করছি, কিন্তু আমরা রাজপথমুখী না। হ্যাঁ ছিলাম না, এখন আমরা প্রস্তুত। আমরা অধিকার আমরাই বুঝে নিতে হবে। কেউ আইন আমার ঘরে অধিকার এনে দিবে না, আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। যারা এলাকা এলাকায় ঘুরে ঘুরে কয় হাসের মাঠে জিগাইব তোমার মার্কা কি, এলাকা তো নাই। আপনি রাজনীতি করেন ইচ্ছা মতে, কিন্তু আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন, পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাইবেন, এই মুনাফিকি সমাজে চলবে। প্রয়োজন আমাদের সহযোগিতা নেন, সহযোগিতা করব। আমরা কোনো সময় পলাই না, আপনারা পলাই থাকেন মাঝে মাঝে, আবার সুযোগ পাইলে বাইরন। এটার নাম ইসলাম। ইসলাম কি রাইটার দিন আছে? ও 24 ঘন্টাই তো ইসলাম। এটা আবার কোনটা? সুযোগ পাইলে আমরা ইসলাম, সুযোগ না পাইলে লুঙ্গির তলে ঢুকিয়া চা বিস্কুট। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো? আমরা কার ভিখারি? একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা হলো নবীর প্রেমে দেওয়ানা। হ্যাঁ বন্ধুরে, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর ডাক দিয়ে কে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজের সূর্যটা তো ডুবে গেছে, আমার নবীকে আসর নামাজ তুমি পড়বানি। ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, এখন আর কোন সময় পড়বো, কাজা আদায় করে নিব। আল্লাহর হাবিব সূর্যটারে ডাক দিয়ে কই সূর্য রে তুমি তো এখন মাগরিবের টাইমে ডুবে গেছো, আমার আলী নামাজের জন্য মনটা খারাপ। ও সূর্য আমার আলীর জন্য আসর নামাজের টাইমে যেমন ছিলা এমন ভাবে পুনরায় জায়গা মতো ফিরে আসো। এখন আপনি ডাক দিলে আইবনি, এই জন্য আমার নবী কাহারও মতো। সাহাবীরা ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী পানি তৃষ্ণা লাগছে। আমার নবী কই মস্কের মধ্যে পানি আসেনি, কয় না না মস্কের মধ্যে কোনো পানি নাই। এবার আল্লাহর হাবিব কয় মস্কটা আমার কাছে নিয়ে আসো। আমার নবীর আঙ্গুল মুবারক গুলো মস্কের বরাবর ধরছে, বাথরুমে ট্যাপ টাপলে যেমন করে ঝর্ণা পড়ে। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায় দেখলাম নবীর 5টা আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। ওই নবী কি আমাদের মতো? সাহাবায়ে কেরাম বলেন এই মস্কের পানি দিয়া আমরা গোসল করলাম, পানি পানও করলাম, আল্লাহর কসম 1 ইঞ্চি পানিও কমে না। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। বন্ধু আমার নবী যখন চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য, এই দিক দিয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দাঁড়ায়া রইছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ঘরের মধ্যে কোনো কিছু নাই। এই সিদ্দিক আকবর রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? বন্ধু অর্থের বিনিময়ে নবীর পাশে থাকে নাই, সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে হইছে একমাত্র মহব্বতের কারণে। আল্লাহর হাবিব কয় পৃথিবীর মানুষ বন্ধুর পাশে বন্ধুরে শোয়াইবা, কোনো অনুমতির কোনো দরকার হবে না। ওই সিদ্দিক আকবর হলো মানবতার ফেরিওয়ালা। তিনি শুনলেন ঘরের ভিতরে খাবার নাই, নিজের মেয়েটা বাড়িতে একা একা, আল্লাহর হাবিব গেছে তাবলীগ করতো। এই তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ, যে তাবলীগ আমার নবীর সাহাবীরা করেছেন, আল্লাহর হাবিব করেছেন। সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন কাফেরের কাছে, আর আমার দেশে তাবলীগ করে মুসলমানের কাছে। মুসলমানের কাছে আমাদের দেশে যেটা চলতেছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। নাম কি? তালিম। আপনি আসেন মসজিদের ভিতরে, ঘুমানো কি দরকার? হান্ডি পাটিল নিয়ে আসা কি দরকার? আমাদের দেশের ইমাম সাহেব আছে না, রাখছি না আমরা, আজারা ফেস লাগায়েন না। এটার নাম হলো তালিম। তাবলীগ বড় কঠিন জিনিস। আমরা যখন তাবলীগের তালিম বানিয়ে ফেলছি তখন ওই বিধর্মীদেরকে আর দিনের খেদমতটা করতে পারলাম না। প্রকৃত তাবলীগ যদি জারি থাকতো এই দেশের সমস্ত কান্ট্রিতে মুসলমানরা রাজ করত, কথা করতে কিনা? বরং আমরা ইহুদিদের কাছে তাবলীগ করব দূরের কথা, তালিম করব দূরের কথা, আমরা ইহুদিদের কাছে আমাদের ঈমান বিক্রি করে ফেলাইছি, কথা ঠিক কিনা? আর না হয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মাত্র 80 লক্ষ এই ইহুদির গোষ্ঠীরা কিছু করার সুযোগ পাইতো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। কি বেশি? আমরা আসল কাম ছেড়ে দিছি, আসল তরিকত ছেড়ে দিছি। মূলত সত্যিকার তরিকা এই দেশে প্রচার করেছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কি? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিল্লা না। আরো চিনবেন, আরো পরে চিনবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ঘরের ভিতরে। আয়েশা দেখতেছেন তার মেয়েটা একলা একলা ঘরের মধ্যে বসা। যে মেয়েটাকে আমার নবী মহব্বত করে হুমায়রা বলে ডাকতো, আসলে নাম হলো আয়েশা। ডাক দিয়ে বলতো ও লাল সুন্দরী, এমন ভাবে আমার নবী ডাক দিতেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে মা, ও মা,
আমি শুনেছি নবী ঘরের মধ্যে নাই, তাবলীগ করতে চলে গেছেন। কোন দিন আসবে বলে যাই নাই। তুমি তো আমার মেয়ে, আমি হলাম তোমার বাবা। বাবা মেয়ের প্রতি একটু দায়িত্ব আছে, এই জন্য আমি কিছু খেজুর নিয়ে আসছি তোমার কাছে। ওই মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, বাবা আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি নবীর প্রতি স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে, কোনোদিন এই দায়িত্বের খেলাপ করা যাবে না। ও বাবা আপনি এনেছেন, আমি এখন খাবো না। আল্লাহর হাবিবকে সারা আমি একটা খেজুর মুখের মধ্যে দিব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন না কেন? মেয়ে বাবা যখন মেয়ের বাড়িতে যায় কিছু নিয়ে যায়, নাতিদের জন্য কিছু চকলেট নিয়ে যায়, এটাই কত মজা। বুড়া বয়সে বাবার তা খায়েস নাই, খায়েস তৈল নাতি আইনদেরকে, নাতি নাই নাতনিকে লইয়া একটু ফান টান খাইব, চকলেট মগে কিনা দিব, কলা টলা আইনা দিব, এটার মধ্যে বড় শান্তি। এই জন্য বুড়া বয়সে বাপের একটু হাত খরচ দিয়েন। হাত খরচ না দিয়া সাঙ্গুটা বইয়াতে হেন কমর শাল কিন্তু থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক নিও। এবার আল্লাহর হাবিব 7 দিন পরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ কইতে নাকি? আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে দরজার মধ্যে দাঁড়ায় রইল। বন্ধুরা রে আমার, ও আমার মগজের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এসো, আমি তো যাওয়ার সময় তোমাকে কোনো কিছু দিয়া যাই নাই, কেমনে তুমি কাটাইলা গো? তোমার হাতের মধ্যে খেজুর গোলা কে দিয়া গেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার বাবা শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই, এই জন্য আমার বাবা, আমার রহমত, আমার বাবা জান শুনেছেন বাড়ির মধ্যে কেউ নাই, এই জন্য আমার বাবা জান আপনি বাড়িতে না থাকার কারণে আমার বাবা জান একটু খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আয়েশা, তাইলে ক্ষুধা নিয়ে দাঁড়ায়া রইছো, খাইলা না কেন? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার সারা কোনোদিন কিছু খান নাই। এই কথা বলার পর আয়েশা নবীর পেট মুবারকের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব 7 দিন হলো আমার নবীর পেট মুবারকে পাথর বেঁধে রেখেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী খেজুরগুলা ভাগ করে দিয়া কয়, আমার হুসাইন কই, আমার হাসান কই? এই কথা বলার পরে চলে গেলেন মা ফাতেমার ঘরে। আপনারা জবান খুললে কোন, এই ফাতেমা কি মগজের ফাতেমার মতো? এই ফাতেমা কি বরুড়া থানার ফাতেমার মতো? ও মগজের মা, রাস্তাঘাটে বেপরদায় দৃষ্টি নিজেকে প্রদর্শন কইরো না, নিজেকে গোছায় লও। যদি তুমি পর্দা করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াইয়া দিব গো আম্মা। ও আম্মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা? তুমি যদি ভালো হয়ে যাও, আবেদা হয়ে যাও, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, জাহেদা হয়ে যাও, আমার আল্লাহ তোমার ঘরের সন্তানকে ওলি আল্লাহ বানাইয়া দিবে। এই জন্য আমার নবী ঘরের ভিতরে যাইয়া ঢুকছি, যাইয়া দেখতেছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মাটির মধ্যে উপর হইয়া শুয়ে রইছেন। এবার ওই মুহূর্তে মা ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা গো, ফাতেমা, আমার নাতির অবস্থা কি? ফাতেমাকে, নবী গো, নবী গো, নবী গো, কি অবস্থা জানেননি? 3 দিন ধরে ঘরের মধ্যে খাওয়ান নাই, চুলার মধ্যে আগুন ধরে না গো, এই জন্য হুসাইন দাঁড়াইতে পারে না, বসতে পারে না, অনেকবার ডাক দিছি, এবার উপর হইয়া শুয়ে রয়েছে, ডান কাত পেটের ক্ষুধার কারণে ঠোঁটটা লড়ে না, পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারে না, পেটের ক্ষুধার কারণে পেটটা একেবারে পেটটা তুলতে পারে না। আল্লাহর হাবিব ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, না না ভাই, যেই মাত্র ডাকটা মারছে রে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা দাঁড়াইয়া গেছে।
এবার ফাতেমা ডাক দিয়ে কয়, ও হুসাইন, এতক্ষণ আমি এমন ভাবে ডাকছি, তুমি শুয়া থেকে উঠলা না, এখন দিকে তুমি দাঁড়ায় গেছো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি হুসাইন 7 দিন কেন, 8 দিন কেন, 10 দিন কেন যদি আমি না খাইয়া থাকি, কিন্তু আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমি যখন নানার চেহারা মুবারকটা দেখি, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়, 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। এমন একটা হুসাইনের গলে তোরা কেমনে ছুরি চালাইছিলি, ঠিক কিনা? কেমনে কণ্ঠের মধ্যে ছুরি চালাইছ, কেমনে হাসানের মুখ দিয়ে তোরা বিস্মান করাইয়া দিস রে? কি জবাব দিবে আমার দয়াল নবীর দরবারে? হ্যাঁ বন্ধু, আমার নবী যখন শুনলেন কিছুই নাই, এখন আমার নবী খ্রিস্টানদের বাগানে গেল, যায়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? কয়, হ আছে। কয়, কি আছে? কয়, খেজুর তো একটা করে খেজুর তুমি 1 বালতি পানি তুলবা। আমার নবী বালতিটা কূপের মধ্যে ফেলেছে, ফুটা 1টা 2টা নয় 3টা নয় 29টা বালতি তোলার পরে বালতিটা সিরা, রশিটা সিরা, বালতিটা পানির মধ্যে ডুবে গেছে। আর ওই দিক দিয়ে খ্রিস্টান মালিক আয়সা ডাক দিয়ে কই, খেজুর বালতি তুলছো কয়টা? খ্রিস্টান তো আর চিনে না। আমার নবী বলে 39টা। কই, আর একটা তুলনা 40টা মিল করো। কই, বালতি তো সিরা, রশি সিরা, বালতি তো পানির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার সিরে গেছে। এবার খ্রিস্টান দেখবেন, আমার দেশে কিছু মালিক আছে, একটু সুতা ফাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দেয়, এমন লোক বাইরে খাওয়েন না, আসে না? না আসেনিও, একটু সুতা ফাইলে বন্ধ করে দেয়। এবার ডাক দিয়ে কয়, আমার নবী অধিকারের কথা বললেন। আমার নবী শুধুমাত্র একজন নবী নয়, আমার নবী যেমন রাজনীতিবিদ, আমার নবী যেমন কূটনীতিক, সামরিক, সব দিক দিয়ে আমার নবী মুজাহিদ, জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, আমার বালতি তো পানির মধ্যে পড়ে গেছে, আমার দোষ কি? কিন্তু আমি 39টা বালতি পানি তুললাম, আমার হক অধিকার হলো, আমাকে আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টান মাথা নষ্ট হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে, না না না, বালতি না তুলনা দিলে আমি তোমাকে খেজুর দিব না। এবার নবী ডাক দিয়ে কয়, আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেন। আমার নবীকে আমার প্রাপ্য বোঝাইয়া দেন। খ্রিস্টানরা কয়, এত বদলা মানুষ আমার আন্ডারে কাজ করি, কেউ তো আমার বিরোধিতা করে নাই, অধিকারের কথা বলে নাই। খ্রিস্টানরা তার হাত ঘুরাইয়া আমার নবীর গাল মোবারককে থাপ্পড় দিয়েছেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের গাল মুবারকে থাপ্পড় যখন বসায় দিছে, ওই মুহূর্তে আমার নবী কয়, ও কূপের বালতি রে, আর নিচে তাকিস না, পানি সহকারে উপরে চলে আয়। এই কথা বলতে দেরি রে বাবা, কূপের ভিতরে বালতিটা পানি সহকারে উপরে উঠে গেছে। এই আমার সুন্নি পোলা বাইন্দা জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রা, ওই ইহুদি খ্রিস্টান কই, কি ব্যাপার? বালতি হলো কূপের ভিতরে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কেমনে তুললো? এবার আমার নবীজি আস্তিনার ভিতরে খেজুর গোলা লইয়া এমন ভাবে ডাইকা, মুখটার ডাইকা আমার নবী সোজা বাড়ির মধ্যে যায় কয়, ফাতেমা গো ফাতেমা, আমার হাসান কই, আমার হুসাইন কয়। দরজাটা লাগাইয়া সুন্দর করে আবার খেজুর গোলা ভাগ করতেছি, সবাই আনন্দে খাইতেছি। আর ওই দিকটা খ্রিস্টানে কয়, আমি কারে মারলাম, কারে থাপ্পড় দিলাম? আমার মাঝে মুসলমান হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা তুমি কার কাছে কালিমা পড়ছো? আমি কিন্তু মা কালিমা পড়াতে বেজার হইছিলাম। আমার আম্মা আমার বলছিল, পুত্রে এমন একজন নবীর কাছে আমি কালিমা পড়লাম, তার চেহারা দেখলে বড় মায়া লাগে।
তার চেহারা দেখলে বড় মায়া লাগে, তার মারলেও মারে না, মারলেও ক্ষমা করে দেয়। এই খ্রিস্টানে কয় আমার আম্মা যে কইছিল এটা কি সেই নবীনী রে, তাইলে আমি কাজটা করলাম কি, গায়ের মধ্যে জ্বালা ওইটা গেছে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, আরে জ্বালা জোরায় না। এই কথা কয়াকে আমি কাজটা করলাম কি, যারে মারলাম আমার প্রতিশোধ নেই নাই, না নিয়ে বালতিরে কেমনি সেরে দিয়ে উঠাইয়া বলাই যে আমার হাতটা দিকে ওসল ওসল লাগতেছে, হাতের মধ্যে ছুরিটা লইয়া এই হাতটারে কাইটা বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা নবীর বাড়ি রওনা দিছি। যাইতে যাইতে মসজিদের কাছে গিয়া ডাক দিয়া কয়, মসজিদে কেউ আসুনি? ভিতর দিকে একটা সাহাবী বের হলেন, যার নাম হলো হযরতে সালমান ফার্সি। এবার সালমান ফার্সি বের হলো, ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কোথায় থেকে এসেছো? আমার জিজ্ঞাসা করি না কোথায় থেকে এসেছি, বরং বলো আমি কোথায় এসেছি। এবার জিজ্ঞাসা করে তুমি কার কাছে এসেছো? কই আমি নবীর কাছে এসেছি। ও নবী কোথায় আছে গো? কই নবী আছে কোথায় জানো নি? নবী আছে বাড়ির ভিতরে। এবার কই আমাকে নবীর বাড়িতে লইয়া যাও, আমাকে নবীর বাড়িতে লইয়া যাও। এবার এই কথা বলার পরে নবীর বাড়িতে নিয়ে গেল, যাইয়া দেখতেছে নবীর বাড়ির ভিতরে দরজাটা লাগানো, ভিতরে খেজুর গোলা বাগ বাগ করে খাইতেছে। ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন টোকা দিল, টোকা দেওয়ার পরে আমার নবী দরজা মুবারকটা খুললেন। খোলার পরে নবী তাকাইয়া দেখেন ওই লোকটা, যেই লোকটা নবীরে মারছিল, অথচ নবী তো ঘরের মধ্যে কিছুই বলে নাই। বললে হাসান হোসেন খাইব না, মন খারাপ করব। যেমন বাপের কষ্টের কথা সন্তানদের কোনোদিন কয় না, মার কষ্টের কথা সন্তানকে কোনোদিন কয় না। বন্ধু, আমার নবীও সন্তান ফাতেমারে কিছুই কয় না, না কইয়া ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খুললা রে আব্বারি, এই ঘরের দরজা খুললা ডাক দিয়া কয়, আপনি কি সেই মালিক না যে বাগানে আমারে কাজের বিনিময়ে খেজুর দিয়েছেন? তবে আপনাকে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই লোকটা কই, আমি কারে মারলাম রে? আরে ভাই, মুগুজের কেউ যদি আমার মারে, ব্রাহ্মণবাড়িয়া তার পাইলো কমতি, আমার মারলি কেন? আর আমার নবীর মারার পরে কয় হাতে ব্যথা পাইছেননি। এই লোকটা চোখের পানি পালায় কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি কেমন নবী, যেই নবী মার দেওয়ার পর প্রতিশোধ নেন না? ও মায়ার নবী গো, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না, বলো জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহরি বন্ধু, আগে আমি জানতাম না, জানিলে আমি কোনো দিনও, জানলে তোমায় দুঃখ দিতাম না, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না, বলো ও মায়ার নবী
দিতাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই দিন আমি তোমায় দেখিলাম, সেই দিনের পর যেন তোমারি প্রেমেতে পড়িলাম। কাছে নিয়া কুলে নিয়া, কাছে হানি বাউ মনের বেদনায় আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলন মায়ার গো আগে জানলে, আগে হে তোমায় দুঃখ দিতাম না। নবী ডাক দিয়া কয়, আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেন নি, আর আমাদের দেশে এখন প্রতিশোধ নিবার লাগা পাগল হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই প্রতিশোধের সমাজ আমরা চাই না, এই প্রতিশোধের রাজনীতি আমরা চাই না। ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায় রে, কি দিয়ে আওয়াজ করতাম। সময় অত দৌড়াইতেছে, রাত কত গভীর হইতাছে, কালকে তো অনেক দূরে যাওয়া লাগবে। এরপর আমি তার তহিন ভাষায় বইলা দিয়া যায়, ওই লোকটা ডাক দিক, নবী গো আমার বেতার খবর নয়, আগে বলেন না আপনি কেমন আছেন, আমার মাফ করছেন নি, আমি আর যাইতাম না বাগান, আমার মালিকানা দরকার নাই, আমার গোলামি দরকার। জোরে কোন কি দরকার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আপনার কষ্ট হইতেছে নাকি দাবার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ, মদিনার গোলামি আমায় দে ও রেজবি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হইতেছে আপনাদের? আর জোরে এখন কষ্ট হইতেছে না, সমস্যা সবাইকে আমার নিজের লোক না, নিজের লোক, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা আপনারা নিজের লোকে রাখেন পাশে, দেশের পরিস্থিতি ভালো না বাবা। ইতা পারতাম না, না না আস্তে। মদিনার গোলামি আমায় দে, এই এই তুই দেমনে সাইড হইছে, মুখ লড়াও, মদি মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া করে স্বপ্নে দিদার দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে, মদিনার গোলামি আমায় দে।
মদিনার গোলামি আমায় দে। আমি খুশি হইব যদি 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ বললে মনে শান্তি লাগে কি লাগে না? বাজানো দাঁড়াইয়া কিয়াম করলে কত যে ভাল লাগে, ও কত যে শান্তি লাগে, অনেক অনেক শান্তি লাগে বাজান। যারা কিয়াম করে দেখলে বড় মায়া লাগে। কথা কোন ঠিক না ভাই? এই মাহফিলটার সামনে হইতো নি, আর জোরে হইতো নি। আমি একটু পরে বলবো, ওয়াজটা শেষ করে লই। ওরে কাছে নিয়া কুলে নিয়া কাছে জানি বাউ মনের বেদনায় আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মুগুজিরি বাবা, নবী আমার ডাক দিয়ে কি বলবে? লোকটাকে কিছু বলার নাই, আমার গলায় কালিমার মালা ফরাইয়া দে। আমার বাদশাহী লাগবে না গো, আমার মালিকানা লাগবে না, আমারে আপনার চরণের গোলাম বানায়া দে। এ বন্ধু, আল্লাহর হাবিব সাথে সাথে তারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিয়েছে। দেখছেন নি, প্রতিশোধ নেই নাই, ওই দুশ্মনের মন গলে গেছে। আমি ওই দিন বলছি, যদি কেউ আমার ইদানিং নির্বাচন কেন্দ্রিক গালি দে, কমেন্টসে যায়া বলবেন মোমবাতি। কি বলবেন? আর জোরে কোন কি বলবেন? আর যে আসনে চেয়ারে কেউ দাঁড়াইব, চেয়ার মার্কা লইয়া, এটা তো সুন্নি জুটের মত, ওই জায়গার মধ্যে লিখবেন চেয়ার। যেখানে একতারা লইয়া দাঁড়াইব, যদি ওই প্রার্থীর গালি দেই, লিখবেন চেয়ার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবীর কাছে ওই লোকটা কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমারে বিদায় দেন, আমার শ্রমিক যা আছে বাগানের শ্রমিকের কাছে আমি কালিমার দাওয়াত দিতে যাব। এবার আল্লাহর হাবিব কই দাঁড়াও। এবার পাগলা দাঁড়াইলো। কই তুমি যখন আমার থাপ্পড় মারছিলা তখন তুমি কি ছিলা? কই আমি তখন খ্রিস্টান ছিলাম। হাতটা যখন কাটছিলা তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি হাত কাটতে আমার বাড়ি আইছো তখন তুমি কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। যখন তুমি কালিমা পড়ছো তুমি কি? খ্রিস্টান হইয়া হাত কাটছো, মুসলমান হইয়া কাটা হাত লইয়া যাইবা? এটা হতে পারে না। কাটা হাতটা আমারে দাও, আমার নবীর নুরানি হাত মোবারকে কাটা হাত লইয়া নিজের থুতু মুবারকটা দিয়া কাটা জায়গার মধ্যে লাগাইয়া ডান হাতটারে ঠেলা দিয়া লাগাইছে। আমার নবী বলে, পাগলা রে, দেখো তো হাতটা জোড়া লইছেনি। নবী গো, নবী গো, ও মায়ার নবী, শুধুমাত্র জোড়াই লয় নাই, দেখেন আমার হাতের মধ্যে কাটা আসেনি। কবরের বাঁশের বাড়ি দিয়ে আমার বাড়ি দিছে, কবরের বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমার কাটা দাগ পড়ছে। ওই মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার পাশে হলো গুরুস্থান, বেতনাই দিকে কবর বাঁশ তুললেন আমার বাইরে এসে, উস্তাদে বাইরে আইছে। মা বাপ যায় ধরছে না, বাইরে এলেন কেন? আর ওন ফুলাফানরে মারলে মা বাপ যায় কামাল পুত্রে মারলেন কেন? এই ফুলাফানার মানুষ হয় না। ঠিক কিনা? আরে বাবা, হাতের মধ্যে কাটা দাগ আছে না ভাই? অথচ লোকটা কই, নবী গো, কি সার্জারি করলেন? আল্লাহর কসম, আমার হাত শুধু জোড়া লাগে নাই, কাটছে যে চিহ্নই তো নাই। এর নাম হইল আমার নবী, যার সঙ্গে কোনো তুলনা নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে। আস্তে আস্তে আস্তে, আমরা নবীরে দেখতে চাই কি চাই না?
আরো জোরে বলো, চাই কি চাই না? আর আমার নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মসজিদে আছে না নাই? আমার নবী মাহফিলে আছে না নাই? আমার নবী ঘরে আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিম যেটাই সেটাই আমি রাসূল সবকিছু দেখি, কারণ পৃথিবীটা আমার কাছে একদম ছোট করে দেওয়া হয়েছে। বাজান, নবীর মুজিজা সত্য না মিথ্যা? আমি বলছি আমার নবী, আজকের ওয়াজ হলো নবীর মুজিজা। প্রমাণ পাইছিনি? ওয়াজটা মিলছিনি? খালি শরীয়ত দিয়া করছি না হাকিকত দিয়া করছি? সব মিলাইয়া করছি। পুরা ফ্যান্ডালটা করতে কত লাগছো? 70,000। মাইক 30, 70 আর 30 কত? পোস্টার কত? 15,000। 1 লাখ আর 15 কত? এই 1,15,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আমার পিছনটা ওই যে এটা রাত্রেবেলা 3টার পরে ওই খুশিদের বাড়ির মধ্যে না রে, দাওয়াতটা লইছে বহুত কষ্ট মষ্ট করে, কাম হয়ে গেছে কত লাগলা, কাম তো করলেছে, দেখছি কি জমা করছে, নিয়ত লাগে রে বেটা। মারহাবা জোরে গন দেন না, কিছু জিনও তো আইছে দেখা যা। বাজানো একটা কথা কইয়া দিয়া যায় বাজান, আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। যদি উঠটা যান গা বাজান, আপনার যা এই 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 আপনি উঠটা যাইতে দিতাম না, যাইলে গো টেহা দিয়া যাবেন। 1,15,000 কত হাজার? এটা আমি তুলেলাম ইনশাল্লাহ এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বছর মাহফিলের জন্য কেউ উঠলে ধরবে, এই 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 বেঠো না, বেঠো না বেটা, বেঠো না। একটা লোক হাত তুললে কেন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে আমার আব্বা আম্মা রুহের মা, আচ্ছা জিকির হইতো না ইনশাল্লাহ, এটা করবো একটু পরে। আমি মাঝখানটা ধরছি গিরে, নাইলে মাহফিলটা তো করতে একটা একটা প্রস্তুতি তো লাগবো। একটা লোক হাত তুললে কেন, হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার অথবা আমার আব্বা আছে আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে ওই যে বাংতি 15,000, এই 15,000 টাকা আমি দিয়ে দিব। কে দিবেন? হাত তোলেন। শর্টকাট নাম কি বাজি? মোহাম্মদ সোহেল সাহেব। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, উনি আমি তো 15 চাইছি, উনি তো 15 দিছে। এখন উনি লাস্টে বলছে, হুজুর যা কইছে আমি তা দিছি। ভাই সাহেব আমার ভুল হইছে। এরবারে কথা আছে মানে পাবলিক যদি আপনি দিতেন, এই কথা তো সবারই কইতো না, এটা ভালোবাসা থাকলে কইব। আপনি খুশি এখন কত কইতাম জানি কত? 20,000। তাহেরি কি মুগ্ধা কোন লাগে, এর লাগে তো ডাব্লিউ রা জলে পাজি লইতাছি নগদরা পরে লই দেন দেন দেন। আচ্ছা কইল দেন। নাম কি বাজি? সামার ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ ডাক্তার। আব্দুল সামাদ ডাক্তার সাহেব নগদ দিয়েছেন ফানজাতের মহব্বতে 5,000 টাকা। মারহাবা। আমি চাইতে যে আমার মসজিদে দাওয়াত ভালো কেমন এটা পরে আলাপ করেন, নাহলে আমরা গুলো সরাসরি করবো, এরপরে তারা লোক আচ্ছা ঠিক আছে তো পরে কথা বলি। 3 বছর ধরে ঘুরতে স্যার হুজুর। খুনবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাথে রাগ করেন না, রাত্রে 12টার পর 1টার পর ওয়াজ করলে কিছু কথা ডাইরে আমি কল লাগে, নাহলে পাবলিক তাহে না। এটা কারা? সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কই? বিদেশ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। নাম হইল কাউসার, চেয়ারম্যান পদের প্রার্থী, প্রবাসী। সে দিলেন নগদ 10,000। 10,000 তো 10,000। আমি যাই হোক কিছু ইংলিশ শিখছিলাম কিন্তু 10,000 টাকা করে মারহাবা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, নিরাপদে রাখেন, আমিন কর। আমিন। তাহলে কত হইলো? 20 আর 25 কত হইছে? এটা আমি সব মিলে করুন। এটা কার? আয়াত আলী নগদ। তো এটা বাদ দিলাম, বাকিটা আলাদা নাকি?
আচ্ছা, নগদ দিলে আলাদা, বাকি হলে আলাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকজন দেন হুজুর। তাহলে উনি যদি 20 দেয় তাহলে আলাদা কত? 95। 1,15,000 ছিল না, উনি 20 দিচ্ছে, বাকি আর 95 না। আচ্ছা, একজন দিবেন হুজুর আমি 10,000 টাকা দিব। নাম কি বাজি? জনাব মোহাম্মদ। আচ্ছা, আমি যে একটু হাসি খুশিতে কথা বলি আপনাকে রাগ করেন? সবাইকে হাসাইতে পারে, সবাইকে কাঁদাইতে পারে, এটা কিন্তু হয় না অনেকে, ঠিক আছে? রাহস না, সবারই দেওয়ার সুযোগ দিস না বাবা। খালি একজনের সব লয়ে যাবো গা, যদি না ফাই ফরে ধরুন বিহু। পারভেজ সাহেব 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করুন। আর কত লাগে? 85। আর একজন দিন 10। ওই যে মা মা ইয়া কি রাখো? মাহবুস মালয়েশিয়া দেয় কান্ডা ফাটাইছে। বাজান গুমডা গেছিনি, গুমডা গেছিনি, গুম যাবার মেডিসিন। মোহাম্মদ মাহফুজ 10,000 টাকা। মারহাবা কোন নাকি লেগা? আর লাগে 75,000। আর লাগে কত? 75,000। আর একজন দেন 10। এই প্যান্ডেল থেকে একজন দেন 10। কে দিবেন হাত তোলেন? মোহাম্মদ জুয়েল কত? এই লেখেন জুয়েল, লেখেন 10,000 টাকা। মারহাবা কোন? আর হইল 65। নাম কি বাজি? মোহাম্মদ সেলিম ভাই। এই আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম শেখ দিছে 10। আর লাগে 55। আর একজন দেন 5। 50 থাকুক। নাম কি? মোহাম্মদ সোহাগ দিব 5,000 টাকা। মারহাবা কোন? আরে আজকে আমার কয়েকটা ফুলামান রে, ওরে আজকে কয়েকটা ফুলামান এই কুয়াশার মধ্যে আমার অনেক দূর থেকে রিসিভ করে আনছে। আল্লাহ এই ফুলাফান্ডের আপনি হায়াত দারাজ করুন। বাজান আর 50,000 টাকা লাগে। এই 50,000 টাকা না তুললা সকাল 8টা বাজলে আমি যাইতাম না। আপনি যদি কালেকশন করেন টাকার বস্তু যে আল্লাহ দোয়া করেন তো শুরু হয়েছে তো। শুরু হয়েছে, দেখবেন আপনি খেলা দেখবেন। ওই খেলা জুবাইয়ের ভান্ডারি দিব 10,000। কই জুবাইর ভান্ডারি? বিদেশ জুবাইর ভান্ডারি দিব 10,000 টাকা। মারহাবা কোন? আমাদের মেম্বার সাহেব। জি 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 মাশাআল্লাহ। ওই যে মোহাম্মদ আমার বাগিনা মেম্বার সাহেব নগদ দিলেন 5,000 টাকা। মারহাবা কোন? নিলয় আপনি সাউন্ড আচ্ছা, এই কত হইছে মোট? আর লাগে কত? 50। বড় মিডিয়া ওর আসল হ্যাঁ বড় মিডিয়া রাসেলের আব্বা। বাগিনা এই রাসেলের আব্বা, এই তুমি লেখো বাকি 7,000 টাকা। আর নগদ দিছে 10,000 টাকা। আর সব 3,000 টাকা। মারহাবা কোন? মোট 10,000। সর্দারের ছেলে বাগিনা মিলে 20,000 টাকা 20,000 টাকা দিব আগামী বছর। সর্দারা বাগনা মামু বাইকটা মিললে। মানে হুয়া তো ভাই আছে এই আমার ও মোমাদ্দা ভাই আর মামতুল ভাই তাদের সাথে জুরি নাই, দুইজনে মিল্লা দিব 20,000 টাকা। আর লাগে কত? 20,000। আসমত আলীর ছেলে তুমি তো গণা জানো না। আলম দিছে নগদ 3,000 টাকা। আসমত আলীর ছেলে মোহাম্মদ আলম দিছে 3,000 টাকা। মারহাবা। আচ্ছা, আর লাগে মোট 10,000। একজন দেন 10। শেষ। সভাপতি হইল, সেক্রেটারি হইল, এটা পরে, এটা পরে, এটা পরে, এটা পরে। এদিকে পরে ধরেন কোরাই গিয়া। আর 10,000 দিলে আমার 1,15,000 হবে। প্যান্ডেল মাইক পোস্টার উপর কি নাম কি? নাম কি? ফার্নিচার 10,000 ফার্নিচার 10,000 ফার্নিচার জসিম দিবে 1,000 টাকা। মারহাবা কোন? মারহাবা ওই নাম কি? নাম কি বেটা? নাম কি? নাম লাগি দা সফিউল্লাহ, মোহাম্মদ সফিউল্লাহ। মোহাম্মদ সফিউল্লাহর বাড়ি কই? এই মোবাইল নাম্বারটা রাখেন, দরকার সুবিধা দিব। মোহাম্মদ সফিউল্লাহ 10,000 টাকা। মারহাবা কোন? বাস টাকা উঠলো 1,15,000 বাকি। আর নগদ দিকালি। আপনারা একটা কাম করেন, কিছু লোক যান ভিতরে,
সবাই যদি 100 করে টাকা দেয় মিনিমাম 50,000 টাকা উঠবে। উত্তরপাড়া শাহিন 1000 টাকা উত্তরপাড়া শাহিন নগদ 1000 টাকা। এটা কারা? একটা মহিলা দিছে 1000 টাকা। মারহাবা। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো ইনশাল্লাহ। করেন কত? আচ্ছা আমি দিয়েছি, আপনি মাহফিলে দিয়েছেন। আরেকজন দেন, তাহলে 1,15,000 টাকা উঠছে বাকি। আর 5,000 দেন, 20 মিলাই দেয়। জসিম 500 রাখেন। আর একজন দেন 5,000 টাকা। আনোয়ার হোসেন দিছে নগদ 1,000 টাকা। মারহাবা। এই আরেকজন দেন 1,15,000 টাকা উঠে গেছে। আর একজন দেন 5,000। ও মোহাম্মদ শিপন 500। মারহাবা। আর এরকম 1,500 কেউ দিলে নিয়ে আসেন। বাবুল মিয়া সর্দার দিব 10,000 টাকা। বাবুল মিয়া সর্দার দিব 10,000 টাকা। মারহাবা। কত হইছে? 1,25,000। মোহাম্মদ বাশার মিয়া নগদ দিল 5,000 টাকা। বলেন মারহাবা। বাবা মারা গেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর যদি মান্নান যেহেতু কালেকশন করতো, আর জালালি সাহেব তৈলে ছাড়লো আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগানো বাজানো, যত অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার চান বুঝে আসবে না। আমার বাজানো আমার বাজানো ওই আমার মুগজির বাবা কে জানে দিল 500 টাকা। মাবুদ কেউ জানে না, তুমি তো জানো। সিল্লা সিলের সালাটা দূর নে যা। ওই আমার বাজান বাজানো সুরটা আইসি নি কিছু। আমি এই সুর দললে মাইক ভাঙ্গে সমান করলাম। আমার যে সেট আছেন শৈল আমার আল্লাহ আমরার মন তো গো মদিনায় যাইতে চায়। মারা গো ও আমার মা বইনারা গো, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে। হুজুরের সুর দিতাম। 1,25,000 হয়েছে তো, আর 25,000 টাকা তুলুন। ঠিক আছে নি? 1.5 লাখ মিলাই বিসমিল্লাহ পাঞ্জাতনের নামে। কেডা নাম কি? বাজার এমন একটা মানুষ ফাঁসে বইয়া রয়েছে। আগে যদি জানতাম বারে 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 ফিরা চাইতাম। জনাব মোহাম্মদ কাশেম বুয়া দিল 25,000 টাকা। আব্বায়াম জারশুই সে মামুদ কবরে, আরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, আজ বুঝিরে শুয়া রয়েছে কবর। সভাপতি সাহেব কেডা? সভাপতি সাহেবের কত? 1.5 লাখ টাকা উঠাইছি। 2 লাখ না মিলাইলে কি চলে? বাজান জাতিলা মাছ আছে, জাতা দিয়া ফল দিয়া ধর্ম। কত? 50,000 সাইফুল ইসলাম ভুইয়া। বাজান
সাইফুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ নাইমুল ইসলাম একমাত্র ছেলে। আমার হাতটার সাথে হাত মিলায় কয় হুজুর আমার একমাত্র ছেলে, আপনারা কোন ছেলেটা দেওয়ার মালিক কে? তো সাইফুল ইসলাম বুইয়া দিলেন 50,000 টাকা। নবী আমার রেশকিরি দিবানা তোমরা জানো না, নবী আমার রেশকিরি দেওয়ানা। কথা কর দোয়ারা কিছু দিলে আমার সাইফুল ভাই দিল 50,000 টাকা, আরো যারা দিল প্রায় 1.5 লক্ষ টাকা, সবার দানটা মিলাইয়া 2 লক্ষ টাকা বাকি হইল রে। আল্লাহ গো আল্লাহ সবার গুনাহ মাফ কইরা দাও। মুরব্বীরা শরীরে একটা বাবায় বসছো, ওই যে আগে সুর এরাতে এই সুর হইলে অভ্যাস, ফুলা ভান্তার বোঝে না, আগে এই সুরই চলছে বাবা, ঠিক নিরে বাজে। আল্লাহ একজন দিয়েছে মারা গেছে 500 টাকা ময়দান আলে, আল্লাহ তুমি জান্নাতবাসী করে কোন আমিন। 2 লাখ টাকা হইছে নিরে বাজান, তাইলে একটা কাফল লইয়া মাঝখানে গেলে আপনারা সবাই দান কইরা দেন রে বাবা। আউয়ালে আখিরে নবী জাহেরে বাতেনে। মহেশ্বরের শাহিন ভুইয়া, সাইম মহেশপুরের মোহাম্মদ সাইম বুইয়া দিলেন, নগদ সাইম বুইয়া দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আসলে টেহার বাপের বাড়ি ওই 2 লাখ টেউ উঠে গেছে গা, এটা কি সাধারণ কথা?